আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়রে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। জোরে বলুন। আমরা সুন্নিরা বাবা নবীর জন্য জীবন কুরবানি করতে পারি না? পারি না বাপ? পারি ভাই। আমার নবী তো সব বাবা, আপনার নবী সব। আপনি মারা গেলে আপনার কবরে কেউ যাবে না, আপনার নবী আপনার কবরে যাবে। সহি বুখারী এবং সহি মুসলিমে একটা হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, সশরীরে আপনার কবরে আপনার নবী হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা নবীকে বেশি ভালোবাসবেন। হায়রে আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। হায়রে দয়া করে পার করিয়েন, দয়া করে পার করিয়েন হাসর ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি আপনি এই মানুষগুলার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। হায়রে নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার দর্শক আজ ভালো পেয়েছি, পানি মুড়ে বাবা। হায়রে নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরাণ। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। হায়রে কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান। জোরে বলো সুবহানাল্লাহ। হায়রে কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান। হায়রে দন্দান মুবারক করলো শহীদ, দন্দান মুবারক করলো শহীদ কাফের বেঈমান। ও নবীজি আপনি আমার জান। এ অধম তাই জুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান। এ অধম তাই জুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান। হায়রে নবীর চরণ না পাইলে আমরা হব পেরেশান। ও নবীজি আপনি আমাদের জান। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম বাবাজির আমার ভাই জানেরা, আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেটা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে, আপনার নবীকে সমগ্র জাহানের জন্য উত্তম রহমত স্বরূপ পাঠায় আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাহেবে লাউলাক শুধু কি আমাদের জন্য রহমত এরকম না বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে সবার জন্য রহমত হলো আমার নবী, আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস আপনারা বুঝেন, আমরা মাদ্রাসায় যখন পড়াই তো
তো মাদ্রাসার ছাত্রদেরকে এইভাবে শিক্ষা দেওয়া হয়, একটা আয়াতের তর্জমা বলা হয় এইভাবে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব, যিনি তামাম জাহানের রব। আমার আল্লাহর যে তামাম জাহানের রব, আল্লাহ যে তামাম জাহানের রব, এটার আরবি কি? মানে তামাম জাহান, যেটা তামাম সাত আসমান সাত জামিন যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, সব কিছুরই রবকে আমাদের আল্লাহ। এখন এটার আরবি হলো, এই তামাম জাহানের আরবি হলো আলামিন দ্বারা বুঝায় যে তামাম জাহান। এখন নবী কি এই আসমানের নিচে আর এই জমিনের ওপরে এটাই এই জায়গাটুকের মধ্যে কি রহমত, না আরো কিছু? ওই আয়াতকে জিজ্ঞেস করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে পড়েছিলাম কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আলামিন দ্বারা ব্যাখ্যা কি? তামাম জাহান, তামাম জাহান। তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আলামিন দ্বারাও তো তামাম জাহানই হয় নাকি? হ্যাঁ, ওখানে যেহেতু আলামিন দ্বারা তামাম জাহান হলো, এখানেও আলামিন দ্বারা তামাম জাহানি বোঝায়। অর্থাৎ যতটা স্থান নিয়ে আমার আল্লাহ রব, অতটা জায়গা নিয়ে ও সৃষ্টি জগৎ নিয়ে আমাদের নবী হলেন রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রহমতের নবীর উম্মত হলেন আপনি আর আমি। বাবারা, আমার ভাই জানেরা, আমার নবী 63 বছর জীবনে সারা জিন্দেগি আপনার জন্য নবী কান্না করলো। আপনি কি করেন? একটু আপনার বিবেক আল্লাহ দিয়েছে। এই রমজান মাসে, রমজানুল মুবারকে আপনি একটু চিন্তা করেন, আল্লাহ আপনার ব্রেন দিয়েছে, মেধা দিয়েছে, বিবেক দিয়েছে, বিবেকের আদালত দিয়েছে। আমার নবী, আপনার নবী শুধু দুনিয়াতে না, উনি যে রওজা শরীফে শুয়ে আছেন, এখন পর্যন্ত আমাদের নবী
আমাদের সমাজে দেখবেন রোজা আছে, হসপিটালে যায় বা রোজাতে নিমের ডাল নেয়, হুজুর একটা নিমের ডাল নিয়ে বলে এই নাম নাম ওই নাম জারুয়া বিসরে নাম হাসিতে খেলিতে আছে না এরকম? হ্যাঁ, শার্ট করে বসিয়ে দিয়া আপনার একটা পিড়িয়াতে বসিয়ে দিল, দিয়ে নিমের ডাল দিয়ে আবার মাথা থেকে একেবারে নামাইতে 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 পায়ের দিক দিয়ে নামায়, আছে না এরকম? হ্যাঁ, বলে আরে চান্দিতে নাহায়াছো বিসরে কোন খণ্ডে ঝাড়িব আজ নিমের ডালে ঝাড়িয়া বিষ তোকে পাতালে নামাবো ও বিষে ঝাড়িল ও আমার সহর এনার্জি। এটা হলো আমাদের সমাজে, এটা আমাদের সমাজে এগুলো হয়ে থাকে ভাই শোনা। কিন্তু এগুলো আমি জানলাম কি করে, আমার দাদু বাবাই ছিল ওই বিষ ঝাড়া, ওই সাপে কামড়ানো বিষ ঝাড়া, ওই রোজা ছিল আমার দাদু নিজের, তার জন্য এগুলো কিছু মুখস্থ আছে বাবা। তো আমার নাবিজির থুথু মুবারক দিয়ে আবু বকর সিদ্দিকের সাপের বিষ পানি হয়ে গিয়েছিল। এখন কাউকে যদি যারা বলে নবী আমাদের মতো মানুষ, তাদের একটু থুথু নিয়ে গেলে কাউকে যদি সাপে টাপে কামড়ায় একটু থুথু দিয়ে যে লাগিয়ে দিবেন, ভালো হয়ে যাবে তো। হ্যাঁ, আরে ভাই আরো বাড়বে, আমাদের থুথু যদি দেওয়া হয় ও লোকটা মরেই যাবে। থুতু দিতে কাজ হবে না, তো মরবে না, কি হবে? সাপে কামড়াইলে কি হবে ভাই? আমাদের থুতু দিলে বাঁচবে, ও মরিয়ে যাবে। তাহলে বোঝা যায় নবী আমাদের মতো না, নবী হলেন বেমিসাল বেনেওয়াজ। হ্যাঁ, নবী আমাদের মতন গন্ধ ধরা না, নবী নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম। বাবাজি আমার সোনা মানিকেরা, একটা কোরআনে আয়াত আছে বাবা, উল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। নবী বলছেন আমি তোমাদের মতো মানুষ। এখানে কি বলা হয়েছে নবী মাটির তৈরি মানুষ? বলেছে আমি তোমাদের মতো মানুষ। সুন্নিদের আকীদা হলো যে নবী মানুষ ছিলেন, নবী অন্য কিছু ছিলেন না, কিন্তু আমার মতন গন্ধ ধরা না, তোমার মতন গন্ধ ধরা না। আমার নবী মানুষ, তবে বেমিসাল মানুষ ছিলেন, বেনেওয়াজ মানুষ ছিলেন আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতকে কাজে লাগিয়ে আমার নবীকে সব সময় বাবা ছোট করতে চাই। কয়েকটা কোরআনের আয়াত আপনাদের সম্মুখে আমি ব্যাখ্যা করি বাবা। কোরআনে কটা আয়াত আছে? একটাই কি আয়াত আছে না 6666টা আয়াত আছে? হ্যাঁ, 6666টা আয়াত আছে। একটু নোট করবে যুবক ভাইয়েরা, একটু তোমরা নোট করো। সূরা সুয়াদ, সূরা সুয়াদ 71 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? মনে রাখার জন্য বলছি, বারবার ঘুরিয়ে বলছি। 71 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমার আল্লাহ পাক মানুষ বানালছে মাটি থেকে। কি থেকে? মানুষ বানালছে মাটি থেকে। সূরা সুয়াদের 71 নম্বর আয়াতে বলা হয়েছে আমার আল্লাহ মানুষ বানালছে মাটি থেকে। এবার সূরা ফুরকান, কোরআনে সূরা ফুরকান আছে না নাই হুজুর? সূরা ফুরকান 54 নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আমার আল্লাহ মানুষ বানালছে পানি থেকে। কি থেকে? এক জায়গায় পেলেন মাটি, এক জায়গায় পেলেন পানি। সূরা ইয়াসিনের নাম শুনেছেন ভাই? সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াত। কত নম্বর? আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আমার আল্লাহ পাক ইনসানকে তথা মানুষকে সৃষ্টি করেছেন নুতফা থেকে। সূরা আলাক 30 পারায় আছে, খলাকাল ইনসানা মিন আলাক, আমার আল্লাহ ইনসান সৃষ্টি করেছে আলাক থেকে। আমার জেনারেল শিক্ষিত ভাইয়েরা, যারা জেনারেল শিক্ষিত ভাই আছে, আপনার বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করেন, আপনার বৈজ্ঞানিক বলছে যে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। এ বাবাজি, একটা বৈজ্ঞানিক হিন্দু হতে পারে, একটা বৈজ্ঞানিক খ্রিস্টান হতে পারে, একটা বৈজ্ঞানিক বৌদ্ধ ধর্মের হতে পারে, একটা বৈজ্ঞানিক বাবা জৈন ধর্মের হতে পারে, একটা বৈজ্ঞানিক খ্রিস্টান হতে পারে, একটা বৈজ্ঞানিক মুসলমান হতে পারে। তারা রিসার্চ করে তারা বাবা কোরআনে যে কথাটা লেখা আছে সেই কথাটা একটা বৈজ্ঞানিক বলে দিল
কিন্তু আমার মতন মৌলবি, আমার মতন টুপিওয়ালা মৌলবি, আমার মতন দাড়িওয়ালা মৌলবি, আমার মতন জুব্বাওয়ালা মৌলবি, আমার মতন পাগড়িওয়ালা মৌলবি, আমার মতন পাঞ্জাবি পরা মৌলবি আল্লাহর ঘর মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ডাইরেক্ট বলে নবী মাটির তৈরি, নবী মাটির তৈরি। এ ব্রাদারানি ভুল ব্যাখ্যা করে থাকে, ঢালাও ভাবে সবাইকে মাটি আর মাটি, মাটি আর মাটি বানায়। কিন্তু মুসলমান একটা বৈজ্ঞানিক বলছে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। ওটাই কোরআনে বলা হয়েছে নুতফা, ওটাই কোরআনে বলা হয়েছে আলাক, ওটাই কোরআনে বলা হয়েছে পানি। যেটাই লাউ সেটাই কধু। লাউ আর কধু একই জিনিস না? লাউ আর কধু, হ্যাঁ, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা বাপ। হ্যাঁ কি ভাই, তাই না? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। ঈসা নবীর বাপই ছিল না, ঈসা নবীর বাপ ছিল না, উনি আবার কিসের সৃষ্টি? হ্যাঁ, সূরা মারিয়মকে জিজ্ঞেস করেন, সূরা মারিয়মে বলে দিয়েছে কি থেকে সৃষ্টি। জিবরাইল আলাইহিস সালাম উনাকেও বাবা বাশার বলা হয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে ফারিস্তারা কিসের তৈরি? নূরের তৈরি। তো উনাকেও বাশার বলা হয়েছে। বাশার মানে মানুষ, বাশার মানে মানুষ। তাহলে মানুষ হলেই যদি মাটির তৈরি হয় তাহলে জিবরাইলকেও মাটির তৈরি বলতে হবে। হ্যাঁ ব্রাদার ইসলাম, উনি আসলেন, মা মারিয়মকে হা করতে বললেন, মুখটা খুলতে বললেন, ফু দিলেন, ডাইরেক্ট রুহু দিয়ে ঈসা নবী সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বিষয় হলো আদম নবীকে ডাইরেক্ট ওই যে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আল্লাহ মাটি থেকে মানুষ বানালছে। এই আয়াতের তাফসীর আপনি তার তাফসীরে আব্বাস দেখুন, তাফসীরে ভাগবত দেখুন, তাফসীরে ইবনে কাসির দেখুন, তাফসীরে জালালাইন দেখুন, যত আহলে সুন্নাত ওয়াল জামাতের যত তাফসীর আছে সব তাফসীরে বলা হয়েছে ওই মাটি দিয়ে আপনাকেও না আমাকেও না আমাদের আদি পিতা হযরতে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সরাসরি মাটির তৈরি হলো আদম নবী, বুঝতে পারলেন? এবার মা হাওয়াকে আবার কি দিয়ে সৃষ্টি করলেন? মা হাওয়াকে আদম নবীর বাম দিকে নরম বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করলেন। এ ওয়াহাবি মোল্লা বাবাজি সবগুলাকে ঢালাও ভাবে মাটি চালায়, সবগুলাকে ঢালাও ভাবে মাটি চালায়। আগের যুগ বাঘে খেয়ে নিয়েছে ভাই, আগের যুগ বাঘে খেয়ে নিয়েছে। ব্রাদার ইসলাম, সেই নূর নবীর আদর্শ মেনে চলবেন বাবা, সেই নবীজির আদর্শ। ভাই আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলছেন সবচাইতে উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার নবীর আদর্শের মধ্যে কোনো ভুল নাই। আমেরিকার একটা খ্রিস্টান পাদ্রী একটা কিতাব লিখলো, কিতাবটার নাম হলো দাহান রেড। এই কিতাবে বাবাজি 100 মুনিশির জীবনী লিখতে গিয়ে 99টা মুনিশির আপনার জীবনে কলঙ্ক পেল, কিন্তু আমার নূর নবী, আমার দয়ার নবী, আমার এতিম নবীর জীবনে কোনো কলঙ্ক খুঁজে পেল না। ওই খ্রিস্টান পাদ্রী বলে তাই নবীজির নামটা আমি 1 নম্বরে লিখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা বাবা, সেই নবীর উম্মত আমরা। বাবাজি আমার ভাই জানেরা, আমার নবীর আদর্শ সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীজির আখলাক সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন নবীজির আদর্শ কেমন, নবীজির আখলাক কেমন? বলে তোমরা কি কোরআন পড়ো না? কোরআন, হ্যাঁ কোরআন তো অবশ্যই পড়ি। কোরআনের যে আদর্শ আমার হাবিবুল্লাহর সেই আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার সেই নূর নবী আমাদের জন্য বাবা কত কান্না করে। সেই নবীর আদর্শ একটু মানেন ভাই। আজ আপনি ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি পেশাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি পায়খানায় যাবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনার মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনার বাবার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনার দেশের ইমামের সাথে ইমাম সাহেবের সঙ্গে কেমন আদর্শ দেখাবেন, কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে, দেশের মণ্ডল হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে, ছোটরা বড়রা ছোটদের সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে, ছোটরা বড়দের সঙ্গে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে, কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে, কেমন করে আপনি চুল কাটবেন তাতেও নবীজির আদর্শ আছে। সুন্নাতি চুল কাটা আছে ভাই, সুন্নাতি চুল কাটা আছে। যুবকেরা শোনো ভাই, সুন্নাতি চুল কাটা আছে। কোন নায়ক কি রকম চুল কাটিয়েছে? সলমান খান এখন 2 চোখের নিচের চুল নামিয়ে দিয়েছে, বুঝতে পারলেন? চতুর্দিকে একেবারে কি করেছে? শেষ করে দিয়েছে। আর সামনে খান দিয়া নামিয়ে দিয়েছে একবার চোখ পর্যন্ত। যুবকরা বলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে
रिसालत नाराए रिसालत हज़रत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम रिजवी नाराए तकबीर हज़रत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम रिजवी नाराए तकबीर मसला के आला हजरत ब्रादरान मिल्लत इस्लामिया जिनार বক্তব্য শোনার অপেক্ষায় গত জলসায় সভাকাঙ্ক্ষিত ছিলেন তিনি আজ এখানে স্টেজের মধ্যে উপস্থিত হয়ে গেছেন তিনার বক্তব্য আমাকে এবং আপনাদেরকে সকলকে শুনতে হবে লাজবাব তিনার বক্তব্য তিনি এখন স্টেজের মধ্যে এসে গেছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি মাইক ধরে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবাজি শোনা সুন্নিয়াতের নক্ষত্রগুলো আপনাদের সম্মুখে সবগুলা চলে এসেছে একসঙ্গে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ভাই জোরে বলেন আলহামদুলিল্লাহ বাবাজি কাকে দেখছেন এটা কাকে দেখছেন এই যে এটা দেখছেন না এটা ভাই শোনা কে ইনি জানেন ভাই গো ইনার সঙ্গে একটা দিন আসতে পেরেছি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বাবা ইনি কে জানেন আপনাদেরই জেলার মানুষ কিন্তু বাবা সারা পশ্চিম বাংলা বলেন সারা ইন্ডিয়ার জমিনে জিনার বাবাকে এমন কোনো মানুষ নাই যে তাকে দেখে নরম হয়নি তিনার নাম কি মুফতি আবুল কাসেম বাবাজি মুফতি আবুল কাসেম রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তানকে আপনারা দেখছেন হ্যাঁ বাবাজি আপনারা এই আলেমদের চেহারা দেখাও একটা নেকির কাজ তো বাবাজি সংক্ষিপ্ত সবগুলা এসেছে কি আলোচনা হয়েছে আমি জানি না তবে বাবা আমি যে কথাটা বলছিলাম যে সুন্নাতি চুল কাটা আছে কি আছে আর আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান ভাই সেলুনে যায় চুল কাটে নাপিত ওকে যাবে যে ভাই আমাকে বান্দর কাট দেন না হলে হনুমান কাট দেন হ্যাঁ মাথার ভিতরে ভাই টিকটিকিও বানায় এখন আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না দেখবেন কুত্তার লেজের মতন রং করিয়া রাস্তায় মোটরসাইকেলে ঢং করে ঘুরে নিজেকে খুব হ্যামসাম মনে করে হ্যাঁ যৌবনের বাহাদুরি রক্তের বাহাদুরি হ্যাঁ ওরে রূপ যৌবনে যদি এ থাকে অহংকার আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া বাবা ভাই আপনাকে একটা প্রশ্ন করি ভয় করেন না জানবেন আপনিও এই যে ছোট বাচ্চা বসে আছে আপনার সম্মুখে এই বয়সের বাচ্চা আপনাদের গোরস্থানে আছে না নাই কথা বলেন মাথা লাড়েন না জোরে বলেন না আছে না নাই আমাদের মতন যুবক আপনাদের গোরস্থানে আছে না নাই এই যে বৃদ্ধ বাপজিগুলা সাদা দাড়িওয়ালা গুলা এই বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই মাস্তানি করিস না তোর চাইতে বড় মস্তান ছিল ফেরাউন তোর চাইতে বড় মস্তান ছিল ফেরাউন তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বাদিয়ে করেছে হ্যাঁ তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জাহেল তোমার চাইতে টাকাওয়ালা ছিল সাদ্দাত আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না হ্যাঁ ওরে রূপ যৌবনে যদি এ থাকে অহংকার আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া যাহাদের রূপে বড় গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি ভাই
সোনা রূপের বড়াই করো না, যৌবনের বাহাদুরি দেখায় না, আমার নবীর আদর্শের মালাটা একটু গলায় পরো। ভাই গো, এই মাথায় টুপি দেওয়ার কারণে না খাইয়া মরি না ভাই, গায়ে পাঞ্জাবি দেওয়ার কারণে আমাদের সম্মান কমে না ভাই। আল্লাহর রহমতে আমাদের আলেমুল আমাদের সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? নবীর সুন্নাত আদায় করার জন্য, নবীর আদর্শকে মানার জন্য। আপনারা যদি সিনেমাতে যান যে ভাবু, আপনারা খারাপ কাজ যেগুলো করেন, আমাদের কি মন চাই না ভাই? আমাদের তোমাদের চাইতে বেশি মন চাই। পরের বাড়ির খাওয়া বুঝতেছ না, গরুর গোস্ত, হ্যাঁ তুমি ভাবো তোমার চাইতে আমার রক্তে তো শক্তি কম আছে, হ্যাঁ কিন্তু ভাই রে আমরা বেয়াদব না, আমরা বেয়াদব না, বুঝতে পারলেন? এর জন্য ভাই ওই কাজগুলা থেকে আমরা দূরে থাকি, ওই কাজগুলা থেকে দূরে থাকি। ভাই আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানে না টাকার বাহাদুরি দেখায় না রে বাবা, আমার দয়ার নবীর আদর্শে আদর্শিত হয়ে যান। এ যুবকেরা, তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক ভাইরে মুনিশ কেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে, এরপরেও পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে মা? ওরে আমার কালেমার বোন, তোমার মতন কত বোন আমার কলেজে যায়, পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে বোন? ওরে আমার ভাইয়েরা, এ যুবকেরা, মাস্তারি করিস না ভাই, তোদের পা দুখানা আগায়া দে, তোদের পায়ে হাত দিয়া বলি রে বাবা, এই রমজানুল মুবারক মাসে অবহেলায় কাটায়া দিও না, অলসতায় কাটায়া দিও না, টাকার বাহাদুরি দেখায় না, কোটি টাকার মালিকই দেখো, এ অভাব হই না দূর, আর গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। বলবেন হুজুর কি বলে এগুলা? যার টাকা আছে তারা বা কিসের চিন্তা? আপনাদের আমাদের এলাকায় সবচাইতে বড় টাউন হলো বহরমপুর, হ্যাঁ তো বহরমপুরে বাবা কোটি টাকার মালিক, টাকার কোন ঠেউ নাই, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী বাবা। এই কোটি টাকার মালিকের ভাই যুবকেরা, ওর কপালে ওর বোর হাতের রান্না করা খাবার জোটে না। বউ চাকরি করে, স্বামীও চাকরি করে, তাহলে কে রান্না করে? চাকরানি। চাকরানি। আমরা কার হাতের খেয়ে এসেছি? আমাদের বিবির হাতের রান্না করা খাবার আমরা খাই, কিন্তু কোটি টাকার মালিকের কপালে ওর বোর হাতের খাবার জুটে না। এর চাইতে কপাল পুরার কি আছে বলেন? হ্যাঁ, আর আমাদের সমাজে এমনও বিবি আছে, স্বামী সারাদিন মান খাটাখাটনি করে এসে ঘাম বেরিয়ে যাচ্ছে বাবাজি, তখন আমাদের বিবিগুলা কি করে? স্বামীর ঘাম মুছায়া দেয়, এরকমও বিবি আছে। কিন্তু আবার এরকম বিবিও আছে বাবা, মুখে জব দিলে আটা হয়ে বেরিয়ে যায়। বহরমপুরের লাল ঘরও দেখায়, কান্ধির লাল ঘরও দেখায়, আছে না? জেলখানা আছে না লাল ঘর বাবাজি? তো এবার বাবাজি ওই কোটি টাকার মালিকের কপালে বিবির হাতের খাবার জুটে না। এবার বাবাজি দেখবেন ওরা আবার স্টাইল করে বৈকাল বেলা বেড়াতে বেরিয়ে, ওই স্কোয়ারে ফিল্ড আছে, স্বামীও গেছে, বিবিও গেছে, সন্তানও গেছে। এখন বাবাজি 7টার সময় 8টার সময় বাড়িতে ওই মঘা টাকাওয়ালা কোটি টাকার মালিক বাড়িতে এসেছে। কথাটা বুঝবেন একটু ভাই, কথাটা একটু বুঝেন। কোটি টাকার মালিক বাড়িতে এসেছে রাত 7টাতে, আসার পরে দেখে বিবিও নাই, বেটাও নাই, বিটিও নাই। চিন্তা করে, হাই রে আমার বউ বা কোথায় রে, আমার বিটি যে কার সাথে প্রেম করে তাও ঠিক নাই, বেটা যে কোথায় নিশা করে পড়ে আছে তাও ঠিক নাই। টেনশন, মাথায় টেনশন। বউ বাড়িতে যদি না থাকে সন্ধ্যেবেলায়, রাত্রিবেলাতে টেনশন হবে না? হ্যাঁ, টেনশন। এ মঘা ওই চাকরানির হাতে 2টা খাবার খাইয়া মাউড়ের মতন, এতিমের মতন শুয়ে গেল। বউ নাই, বউ কই রে আমার, বিটি কই রে আমার, বেটা কই রে ভাই? কিন্তু তোমরা কোটি টাকার মালিক না, দিনে 300 টাকা ইনকাম করেছো। তোমরা গরিব মানুষ ভাই, তোমরা ঘাম ঝরানো মানুষ, খেটে খাওয়া মানুষ, শরীরটা ক্লান্ত হয়ে যায় 300 টাকা ইনকাম করতে। ও যুবক ভাইয়েরা, তুমি 300 টাকা ইনকাম করে বাড়িতে আসলে সন্ধ্যাবেলাতে, সন্ধ্যা 6টাতে যদি বাড়িতে প্রবেশ করি, আমাদের বিবি আমাদের ঘরে আছে, আমাদের বিটিও ঘরে আছে, আমাদের বেটাও ঘরে আছে। সন্ধ্যা 7টাতে যদি আপনি প্রবেশ করেন, আমাদের বিটি, বউ, ছেলে সবাই ঘরে আছে। এমনকি রাত 8টাতে যদি প্রবেশ করেন, রাত 8টাতেও দেখবেন আপনার
বিবিও আপনার বাড়িতে, আপনার বেটাও আপনার বাড়িতে, আপনার বিটিও আপনার বাড়িতে। এবার বাবাজি বিবির হাতের মজা করা রান্না করা খাবার এই 300 টাকার গরিব মানুষটা খাইলো, বিবির হাতের খাবারটা খাইলো, খাওয়ার পরে বিটি বাড়িতে, বেটা বাড়িতে, বউ বাড়িতে, কোনো টেনশনই তো নাই। বিটি বেটার ঘরে, বিটি বিটির ঘরে, বেটা বেটার ঘরে। আর এই মঘা খেটে খাওয়া মানুষটা এর বউ বিবির গলাখানা জড়িয়ে ধরে, নো টেনশনের ঘুম, কোনো টেনশন নাই, গলাখানা জড়িয়ে ধরিয়ে নো টেনশনের এমন ঘুম দেয় রে ভাই। সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করেছে, দেহখান ক্লান্ত হয়েছে, তো নাকে একটা ডাক হয় না, হয় না গো, নাকে ডাক হয় না, এমন নো টেনশনের ঘুম দিছে ভাই, নাকের ডাকে মনে হচ্ছে জানে ডাক্তারের হর্ন পর্যন্ত ফেল হয়ে যাবে। তাই কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে ভাইরে, বড়র বড়াই থাকলে দিলে, আমার মতন বক্তা কেউ নাই, আমার মতন মৌলবি কেউ নাই, আমার মতন বড় মাপের মানুষ কেউ নাই। এই যে বড়াই বাবা, এই বড়ার বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি, এ ভোগবিলাসের বাড়ি গাড়ি, এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যাই হোক বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আপনাদেরকে একটা কথা বলি, আমার টাইম আর মাত্র 5 মিনিট। বাবাজি আমার সোনা মানিক, একটা সুন্দর কথা বলি, যে আমাদের সমাজে ওলিয়া উলিয়াদেরকে গালি দেয় না, দেয় না গো? আজকের আবহাওয়ার কারণে বাবা আপনাদের এই সভাটা এইরকম হয়ে গেছে, না হলে সিরিয়াল বাই আমরা আসতাম, মন উজাড় করে আলোচনা হতো। কিন্তু বাবাজি ওই আবহাওয়ার কারণে কমিটি এবং আমার সম্মানীয় ভাইজানের যেটা আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ ওটাতে আমরা সবাই খুশি, নাকি? ওটাতে সবাই খুশি। তো বাবাজি একটা কথা বলি ভাই, যুবক ও সন্তানেরা, আপনাদেরকে বলি ভাই, আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করেন। কিয়ামতের দিনে আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য রেডি থাকবে। আপনার সন্তান বাবাজি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, যিনি দিল্লির জমিনে যিনি শুয়ে আছেন, আপনারা ইতিহাস পড়ে দেখেন যে উনি বাবা এই ভারতবর্ষে আসার পরে একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে। তো মুসলমান করার পরে যখন মায়ের কাছে গেল, মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি। মা বলছে, বেটা রে, ওরে বেটা, ওরে বেটা মুইনুদ্দিন, তোমার এত আনন্দ বিষয়টা কি? বলে, মা গো, আমি ভারতের জমিনে, হিন্দুস্তানের জমিনে পা রেখেছিলাম, ও মা, আমার হাতে হাত দিয়া একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণে বড় আনন্দ লাগে গো মা। মা বলছে, বেটা রে, ওরে বেটা, এটাতে তোমার আনন্দিত হওয়ার কোনো দরকার নাই, এটাতে তোমার আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। তুমি যা কিছু হয়েছো, আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুইনুদ্দিন বলে, মা, মা গো, ও মা, তুমি আমার কারণে কি ত্যাগ স্বীকার করেছো? এবার মায়ে বলছে, বেটা রে, তুমি যখন আমার পেটে এসেছো রে বেটা, আমি তোমার জনম দুঃখিনী মা, আমি তোমার গর্ভধারণী মা, আমি মা জীবনে কোনোদিন তোমাকে পেটে নিয়া আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বেটা,
শুধু তাই না, তুমি যখন দুনিয়াতে প্রসব হলে, তুমি যখন দুনিয়াতে আসলে, আমি তোমার মা বিনা ওযুতে আমি তোর মুখে আমি দুগ্ধ দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা শুধু বাচ্চাদের ট্যাঁ ট্যাঁ করে কান্দে, আর মৌলবীগুলা জ্বালা কত। হুজুর আমার ছেলে চুপে না, হুজুর ছেলে চুপে না, মোবাইল দিয়ে কাঁচা বাদাম শুন বেটা, কাঁচা বাদাম ভাজা বাদাম, হ্যাঁ, আর ছেলেতে শুধু কান্দে। এই তো আমাদের সমাজ। ও যুবক ভাইয়েরা শোনা, আমার ভাইয়েরা, এমন একটা ফেসবুক চালায় ছেলেরা চালায় না গো, ছোট ছোট বাচ্চারা চালায়। এই যুবকেরা, ফেসবুকে উলুঙ্গা ছবি আসে না ভাই? আছে তো, ভালো ছবিও আছে, উলুঙ্গা ছবিও আছে। ইন্ডিয়াতে ফেসবুক আইছে শোনো রে ভাই, আর ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়। কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাচ্ছে যারা তারা জানে ভাই। ইন্ডিয়াতে ফেসবুক আইছে শোনো রে ভাই, আর ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়। ওরে কালো মেয়া ফর্সা সে যে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। আছে না নাই গো? এ ভাই, ভয় করছেন ইউনিট কাটার? বসাচ্ছেন তো আমি বুঝতে পারছি ভাই, সোনা বসায়েন না ভাই, আমার সোনা আমার বসায়েন না। এমনি আমি অসুস্থ আছি ভাই, আমার হুজুররা সবাই জানে যে আমি অসুস্থ অবস্থায় কথা বলছি। তা আমি আপনাদের এখানে মাগরিবের পরে শুয়ে গেছিলাম। তো বাবা আমি আর সামনে আর বাড়বো না, আপনাদেরকে এতটুকু বলি, আপনাদের সন্তানগুলাকে মানুষের মতো মানুষ তৈরি করেন। কিয়ামতের দিন আপনার সন্তান, যার জন্য আপনি এত কষ্ট এত মেহনত, আজকে আপনি দিল্লি বলেন, বোম্বাই বলেন, আপনি আরব বলেন, কাতার বলেন, সব জায়গায় যার জন্য ছুটাছুটি করছেন, যাকে সুখে রাখার জন্য, এরাই আপনার বিরোধিতা করবে, আর আপনার নবী আপনার জন্য কান্না করবে। এ মুসলমান বাবাজি, আমার মুফতি জাহাঙ্গীর সাহেব একটা বাবাজি গজল আমার কাছে শুনতে চেয়েছে। আমার ভাইজানকে বলবো, ভাই একটু তুমি আমাকে সহযোগিতা করবো। ভাইজান, এটা লাস্ট গজল আমি বলছি, তাহলে আমিও শান্তি পাবো, তোমার জন্য একটু দোয়া করবো ভাই। সুবহানাল্লাহ। তো গজলটা হবে মাকে নিয়ে। কাকে নিয়ে? মাকে নিয়ে, মা জননীকে নিয়ে। আমাদের যে জনম দক্ষিণী মা 10 মাস পেটে ধরেছে। বাবাজি, যতই বড় মুফতি হোক, আর যতই বড় বক্তা হোক, আর যতই বড় মৌলবি হোক, আর যতই বড় মুহাদ্দিস হোক, মুহাক্কিক হোক, বাবাজি মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না যদি মায়ের মনে আঘাত দেয়। কথা বুঝতে পারলেন বাবাজি আমার সোনা মানিকেরা? তবে আবার হুজুর যখন বলেছে গজলটা বলি একটু, নাকি বলবো? হ্যাঁ। ওরে মায়ের কাঁদন হে জগৎ জীব, 2-4 মাস বুনের কাঁদন রে, ঘরের পুরি বাইরের কাঁদন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যুবক, যার মা নাই, যার বাবা নাই, তাকে জিজ্ঞাসা কর মা কি জিনিস, বাবা কি জিনিস। ভাইরে, ছোট্ট অবস্থায় যার মা মারা যায় সেই জানে মা হারানোর কি ব্যথা। কবি বলছেন, ওরে মায়ের কাঁদন হে জগৎ জীবন, 2-4 মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা
আমরা ভবে আইলাম ভাই 10 মাস 10 দিন মায়ে এ গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া বাইরে মায়ের ও সবের কালে ই বুক ভেসে যায় নয়ন জলে রে ও মা সন্তানের কুলে লয়া ভুলেছে সব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে হাতে পায়ে তেল মাই খামা আর দিল শক্ত করি আর পোষা পায়খানা আমরা মায়ের কুলে করি যুবক ওরে হাতে পায়ে তেল মাই খামা আর দিল শক্ত করি পোষা পায়খানা আমরা মায়ের কুলে করি তবু না মারা করিল ভিজিল গুহে মুতে আমাদের সুখ নাই রাখিয়া আমার মাথাকে ভিজাতে যুবক রে হাতে পায়ে তেল মাই খামা আর দিল শক্ত করি আর পোষা পায়খানা আমরা মায়ের কুলে করি তবু না মারা করিল ভিজিল গুহে মুতে আমাদের সুখ নাই রাখিয়া আমার মাথাকে ভিজাতে আবার অসুখ হইলে ছায়া দেখি মাই রইছে বিছানাই বইসারে বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না জোরে বলে সুবহানাল্লাহ বাপ এটা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল কথাটা বলিলি আমি যখন 7 পাড়ার হাফেজ দেওবন্দি মাদ্রাসায় পড়ি বাপ 7 পাড়ার যখন আমি হাফেজ তা আমার এই মাজা থেকে এই নিচ ধরটা পুঙ্গু হয়ে গিয়েছিল এই নিচ ধরটা আপনার কোনো কাজ হতো না প্যারালাইজ যাকে বলা হয় তো বাবাজি ওই 3 মাস আমি ওই অবস্থায় ছিলাম 6টা বালিশের উপরে কয়টা বালিশ 6টা বালিশের উপরে আল্লাহ হায়াত দিয়েছে বেঁচে আছি বাবাজি তো এই 3 মাসে সবার কাছে আমি বুঝা হয়েছি কিন্তু আমার মায়ের কাছে আমি বুঝা হয়নি ভাই এই যুবকেরা শাশুড়িকে মা মা করে খুব ডাকো হ্যাঁ একটা আপেল নিয়ে শাশুড়ি বাড়িতে যা সালাজ ভাইদের কইনিয়ার গুতাতে ভাই তোর কলেজে একবারে কানা করে ফেলবে শাশুড়িকে যদি বলে মা দেখেন তো আপনার বৌমারা জ্বালাই তো বলে তোমার যে কাণ্ড জ্ঞান নাই একটা আপেল নিয়ে কি করতে এসেছো দুটো মিষ্টি নিয়ে কি করতে উঠে এসেছো আর ভাই রে যুবকেরা একটা আপেল নিয়ে তোর মার কাছে যা মাকে যা বলগা মা আমি কাছে টাকা নাই একটা আপেল নিয়ে তোমার কাছে নিয়ে এসেছি মা তুমি এটা খাও বলেন তো মা খুশি হবে না বেজার হবে আর শ্বশুর বাড়িতে কোহিনের গুত্তা বুঝতে পারছেন না সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা তাই কবি বলছেন ওরে হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি আর পোষা পায়খানা আমরা মায়ের কুলে করি তবু না মারা করিল এ ভিজিল গুহে মুতে আমাদের সুখ নাই রাখিয়া আমার মাথাকে ভিজাতে আবার অসুখ হইলে ছায়া দেখি মাই রইছে বিছানাই বইসারে বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে আজকে তাইজুল ইসলাম ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে ওরে দেখি বুখারী হাদিস খুলে করছে না বিঘ
গো সোনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যুবক ভাইয়ের আমার শোনা, এর মা আজকে যদি মায়ের সাথে যদি কোনো রাগারাগি থাকে, আজকে যা ভাই মায়ের পা ধরে বলো, মা আমি বড় ভুল করেছি, মাকে তুমি আমাকে ক্ষমা করে দাও। এ যুবকেরা, তোমার মা যদি খারাপ হয়, তুমি কোনো রকমের বিচারের মালিক নয়, তোমাকে বিচার করার অধিকার দেওয়া হয়নি। কবি বলছেন ওরে মা দুঃখিনী এ অভাগিনী, সন্তানের নয়ন মোহনী গো, ওরে মায়েরই কদমের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেউ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেউ দুঃখ দিও না। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, আমার টাইম শেষ এখান থেকে। বাবাজি আপনাদেরকে একটা কথা বলি, নবীজির আদর্শ মেনে দুনিয়াতে চলাফেরা করেন আর আপনার মা বাপের খিদমত করেন। বাবা আচ্ছা যান, আচ্ছা ওই দেখেন হুজুররা আছে, সবাই দোয়া করবেন আপনার মায়ের জন্য, সবাই দোয়া করবো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা বসেন আব্বাজান, বসেন সোনা আমার, বসেন। বাবাজি আমার সোনা মানিকেরা, এ দেখেন মায়ের পাগল ভাই, মায়ের জন্য দোয়া করবেন। প্রত্যেক জুম্মার দিন যান মায়ের কবরখানে যায়, একটু দোয়া করেন। আপনার মা জননী চাতক পাখির মতো তাকায়া থাকে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, এর ভাবু বাপ মার কবরে গিয়ে একটু দোয়া করবেন। দোয়া কালমা তো সব উঠিয়ে দিচ্ছে, কিন্তু বাবাজি আমরা দোয়ার পক্ষে ভাই। তো অনেক আরো মুফতি সাহেবেরা আছে, কথা শুনবেন। আমার বক্তব্য এখান থেকে ইতি করলাম। বলার মধ্যে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন আমার কথার দ্বারাই, আর সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ যে কথাগুলো বললাম এর ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের